কোনো কোনো মানুষে আপনার নয়া কাপড় চোপড় লইলে খুব মানে চাইন না মাথই না। এটা মা বই নকলর এই আমলটা খুবই ভালো। এই 3-4 বইন যে 3 বাদে বাপর বাড়ি নাইগের যাইবার বুবু ই আড়ি কান্তনে লইছে আর ঘরে নিয়ে সুলতানা তোর যে জুয়ে দিছে ও ইটা দিবা আমার ঘরে আন্দু গিয়া লই বেটিন তরি খাসলত আছে যত সুন্দর লইয়া দেওয়া হবে না ও হেনরও খান খাটি গেছে। আমার গাঁৱত এক বেটা আসলা রেকর্ডিং করাইছে নাম হইতাম না বুঝাইছে হয় এই মানুষ আমার আগবাইল মানুষ কিন্তু তান পরিবার যাই খুব সরল সোজা বেটি এখনো অবাস হয়। বাজার তো ঈদের সময় গিয়ে হাড়ি লইয়া আনছেন খুব দামি হাড়ি আইসতনে এটা 15-16 বছর আগর কথা। হর সময় হাড়ি লইয়া দিচ্ছেন বেটা তান বেটিরে দিতরা মাস্টর মানুষ বুধবার 700 না 750 দিয়া নিয়া দিয়া কালার কিছু এক গুমাইল কালার কিন্তু স্ট্যান্ডার্ড কাপড়টা আনিয়া কইছে নৌ নেও কইছে ইকান কথা বলে না 250 টাকা ও হাড়ি ফেলাইয়া হরে গেছে। আর উন্দালো গিয়া মুশকিল আরম্ভ হয়েছে সারা বছরে একদিনই 250 টাকার হাড়ি আর পিন্দিতাম এই মানুষ আবার বিথালি আসলা হইলা ব্যবহার বুধবাইছে চাটা কুন্থা নাই এদিন আর হান্দেশ বন্ধ হয়ে যায়। আবার এই বাজারও গেছেন গিয়া 220 টাকা দিয়েও যে বটফা থালা বড় বড় বুধবাইছেন মার্কিনর কাপড়ের দিতে আনিয়া দিছেন আর ইটা মারি ফেলাই ও নেও খুঁজলাম কম দিয়া কুলাই দিতাম পারছি না 920 টাকা অত পয়সা করছিল কি বুঝবাইছেন ও বেড়া হইলা বেঠি হ্যাঁ অত পয়সা করছিল কি 900 উপরে বুধবার আনি আর 220 হাড়ি বললাম তে হজরত আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হয়েছে। নবীজি থান বাই চাইন না শুধু খালি মিথ্যা করবাই চাই। আমার বাবা হল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলাইছে হযরত আয়েশা সিদ্দিকা ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা আপনার মিছাটা নিয়া দিলাইম। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা আর দেরি করিও না অতি সত্বর আমার মিছাটা নিয়া দেও। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির মিসওয়াক মুবারক আলিয়া হাত মুবারক দেন আল্লাহর হাবিবে মুখ মুবারকের মধ্যে ঢুকাইছ ওই সময় দেখা যায় মিসওয়াকের সামনাটা হইল শক্ত কষ্ট হয়ে যায়। হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দেন আমি আয়েশা আপনার মিসওয়াকের সামনাটা নরম করিয়া দেব। রাসূলুল্লাহ হাতের মধ্যে দেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দা লাগলো না চাকু লাগলো না প্লাসও লাগলো না আখরিয়া এইভাবে দাঁতর মাধ্যমে খামল মারিয়া আল্লাহর হাবিবর মিসওয়াকের সামনাটা নরম করিয়া দেন। রাহমাতুল লিল আলামিনে হাত মুবারকের মধ্যে লইছ উচিত ছিল নবীজি জলের মাধ্যমে দৌত ভরতানানি রুমালের মাধ্যমে মুছিতানা নবীজি দইছিল না মুছিছিল না। মা আয়েশা সিদ্দিকার মুখের মিসওয়াক আনিয়া আমার নবী মুখ মুবারক ঢুকাইছেন। সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ। ও তার নাম তো নানি মায়া মাতো না ও তার নাম হইল ভালোবাসা। খালি মায়া তোমার আগে আমি মরে দিতাম না এটা ওইটা উঠেন আজ বাক্কা 2 বছরে আইসি থোড়া ওয়াজ হোক না এমনি খালি মায়া খালি মায়া। এই নমাজ পড়িয়া বইয়া গপ দজনে তোমার আগে আমি মরে যাব না তুমি আগে আর যে তুম বইল এম কইবা বলা আর বলা বেঙ্গালুরু নাই কুন্তা নাই কি গে বাড়িতে রাখছে বুঝাইছে ও এরার নাম হইল বেটি। সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিবর আমার মা খলর লগে গিলামায় আসলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে ঢুকাইছেন লালা লাগছে নানি লাগছে। আল্লাহর হাবিবে জমিল 3টা জিনিসে পছন্দ করতাম এর মধ্যে একটা হইল আমার নবীর নারী যাত্রে জমিনও বালা হইতা কওনা সুবহানাল্লাহ বেঠিন যাত্রে বালা হইতা
ইকান শুনিয়া খালাই ডাইলর জুইত করিও না মরবা বুঝতে পারছি কইবা যে টাইম হইয়া যাইতরা এই খালাই ডাইল বাজারও বিখাব বুঝতে পারছি হয় রিনা বাবিয়া দিছে বা সারা ওয়ার্ল্ডে বাইলিছে রিনা এখনো কাম বাড়াইয়া বল সম্মানিত হাজির আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই আল্লাহর হাবিবে ফরমাইল আমি জমিনের মধ্যে নারী জাতরে ভালোবাই কোন কারণে বলে নারী জাত হইল আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন ভালোবাই ও মা বইন হল দুনিয়ার জমিনে তোমাদের কোনো সম্মান ছিল না দুনিয়ার জমিনে কোনো ইজ্জত ছিল না পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জাইন জমিনের মধ্যে তোমাদের সম্মানী বানাইছো ইজ্জতি বানাইছো এই আর কেউ নাই রে দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন ও নারী সমাজের ইজ্জতি বানাইছো সুবহানাল্লাহ আমার বুজুর্গান নবীজি আমি মিসওয়াক করেন এর কারণে নবীজি জীবনের শেষ সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আসলো আল্লাহর হাবিবে মিসওয়াক করেন মিসওয়াক করার পরে রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা আমার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে মিসওয়াক করিয়া ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়ে বন্দায় জ্বর রাখাত নামাজ পড়িবা আল্লাহ প্রতি রাখাতর বদলা আল্লাহ 70 রাখাতর সবদান করবা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ এটা হইল নবীর সুন্নাত এক রাকাত জমিনে নামাজ পড়বাই মিসওয়াক করিয়া ওযু করিয়া নামাজ পড়িলাও আল্লাহ 70 রাকাত নামাজের সবদান করবা যে বন্দায় জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করবাই লাভ হইব রে ভাই তোমার পেটের মধ্যে বুকায় না পেটের মধ্যে ক্ষুধা নাই তুমি দাইমি মিসওয়াক ব্যবহার করিয়া যাও আল্লাহ তোমার পেটের ক্ষুধা আল্লাহ বাড়াই দিবা সুবহানাল্লাহ মিসওয়াক করলে পেটের বুক বাড়ি যায় খানো যাব লাগবো মেডিসিনের ডাক্তার কোনো ডাক্তারের দ্বারা না মেডিসিনের ডাক্তারের দ্বারা যাইবাই 600 টাকা ভিজিট দিবাই দেবা লাগে না 600-800 টাকা দিবাই সর্বপ্রথম যাইন লেখিবা যেটা এটার নাম হইল বেস্টোজাইম সিরাপ দিবা ইলিক্সার নিওকেটিন সিরাপ দিবা খাইবার আগে 2 চামচ খাইবা খালি কইব বাত বুঝতে পারছেন এটা কোনটা লাগতো না মিসওয়াক দাইমি ব্যবহার করিয়া যাও আমল করিয়া দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমার পেটের বুক বাড়াই দিবা সুবহানাল্লাহ আরেকটা ফজিলত হইল বান্দা জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করবাই যদি তোমার দাঁতর গুড়ি দুর্বল হয়ে যায় এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার দাঁতর গুড়িরে শক্ত বানাই দিবা সুবহানাল্লাহ আরেকটা ফজিলত হইল বান্দা তোমার মুখের মধ্যে দুর্গন্ধ বাইর হয় এমন দুর্গন্ধ তোমার বিবি পর্যন্ত তোমার দ্বারা গল্প করতে নাই বান্দা জমিনের মধ্যে মিসওয়াক ব্যবহার করিয়া যাও এই মিসওয়াক ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধরে সরাই দিবা সুবহানাল্লাহ এটা হইল নবীর সুন্নাত এর জন্য আমার বাবা খোর একটা সুন্নতের উপর আমল করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল 100 শহীদগণের সবদান করবা সুবহানাল্লাহ আমরা জমিনের মধ্যে আছি এই জমিনও আমরা স্থায়ী নাই রে এই জমিনের মধ্যে হইলাম আমরা অস্থায়ী প্রত্যেক আমরা অস্থায়ী আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মউতের সাথে গ্রহণ করতে লাগবে মরা লাগবো না নি আমরা খে মরতাম না হাত কান তুলা মার কুয়া মাশাআল্লাহ বাবাজি আল্লাহ হায়াত ধন্যবাদ দিলাম সারায় চান্দা তুলিয়া বাঁচাইও আসলে 200 পড়ে গেছে সারা মরা লাগবো না ও তাই যদি হাতি কান তুলিতা নাতে আপনার আর গুমর নিশানি হল্লো না মাত্র না এটা হইল গুমর অ্যান্টিবায়োটিক আবু মানু আইত্রা মাশাআল্লাহ অসুবিধা হল না তো আবু তো আমি ওয়াজ আরম্ভ করছি না এটা তো সফটওয়্যার বুঝতে পারছেন এটা সফটওয়্যার রয়েছে আবু আয়াতে করি মাঝে তা তিলাও করছি এটা বাদে তোলা আগে দিয়ে আগ আবু মানুষ আইবার তোলা দূর বড় আল্লাহুম্মা
এমনি বেহেস্ত হইতায়নি সারা জীবন নমাজ পড়িয়া কপাল ছিড়াইলাম আর মা বাবা যদি নারাজ হইতে জন্য তো যাওয়ার দূরের কথার জন্য তোর গ্রাণ হইতায় না। মাত বুঝাইতাম পারিয়ান? মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, লাভ হইব। মা বাবার রূহ যদি আওলাদের উপরে খুশ হয়ে যায়, তোমার অভাব অনটন সমস্ত সরিয়ে যাইব, কারণ আল্লাহ বাদশার মতো চালাইব। ও যুবক সমাজ ভাইয়ান, আল্লাহর হাবিব ফরমায়, যদি আমার কোন উম্মতে তার মা বাবার মুখের মায়ের নজরে একবার চায়, আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল একটা মকবুল হজর সওয়াব আল্লাহ দান ফরমায়। যদি দুইবার কোনো মানুষে চায়, আল্লাহ বন্দার নামায় আমল দুইটা মকবুল নবল হজর সব দান করবা। যদি তিনবার কোনো মানুষে চায়, তিনটা দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই দুইবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দের নামায় আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়াই, আল্লাহর হাবিবে ফরমায়, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। যদি তোমার মা বাবা মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। গুফিরা লাহু, বান্দা জিয়ারত করবাই, আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ তোমার নামায় আমলের মধ্যে নেকি দান করবা। এর কারণে বহু নেক আওলাদ শুনে রে, শুক্রবারে বন্দা জুমার নামাজ পড়িয়া বাইরিয়া যায়, বন্দা বাড়িতে যায় না, দোকানের মধ্যে বন্দা যাইতা নাই, কোন প্রতিষ্ঠানের মধ্যে বন্দা যাইতা নাই। নেক আওলাদ যদি থাকে রে, মার কবর দ্বারো বাবার কবর দ্বারো যায়, সন্তান যখন মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়ে হাত তোলা মারে, ওই সময় আল্লাহর বন্দার জ্বর জড়াইয়া নয়নের জল বাইর হয়। আমার নবী ফরমায়, আওলাদর চকুর পানি নাক বরাবর আইবার আগে আল্লাহ রব্বুল আলামিনে তার মা বাবার হক আল্লাহ দুয়ারে কবল করেলাই। সন্তান মা বাবার দ্বারা যাইবাই, মার রে কবর গলে দেখো জাদুমণি, তুমি এই জমিনের মধ্যে আঙ্গারে কোন মসজিদ জুমার নামাজ পড়িয়া বাড়ি যাওয়ার আগে মারে জমিনের মধ্যে ইয়াদ করাইলে, বাবা আমি মারও খুশ হইল, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমারে সাহায্য করবা। আমার বুজুর্গগণ, যদি সন্তান মারা যায়, সন্তানের লগে মা বাবার মায়া আছে নানি? রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা বাজার যাইতে সময় গাড়ি থামাইবা, থামাইয়া জাদুর কবর চাইবা, বাবায় জমিন খান দিবা, ও জাদুমণি আমি বাবা এখন রানীবাড়ি বাজারে যাইয়ার রে, আল্লাহর হুকুম হইছে, বাবা তুইয়া তুলিয়া তুলে চলিয়া গেলা, ও বাবা আমি বাবা তোমার জন্য দোয়া করি, আর আল্লাহ তোমারে আল্লাহ মায়া করবা। আমার মা বইন হল, যদি কোনো মানুষের মাসুম বাচ্চায়, মাসুম বেগুনা বাচ্চানি ফেরেশতা বাচ্চানি মারা যায়, তাহলে জমিন ওখান দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাসুম বাচ্চাই তোর কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো লাহেরান লাগের আমার ভাই বিশিষ্ট সমাজসেবী অ্যাডভোকেট দাইয়ান হোসেন সাবাইছে, তাই আপনার সামনে বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবার আমার লগে দোয়া করবো। আমি দিনও গাড় মুরার ভাই আসলাম মাইকে দিকদারি দিছি, আবার আমি আরেক জায়গায় যাওয়া লাগে, আমার লগে দোয়া করবো। আমি লম্বা সময় আলোচনা করছি, বেজার হয়েছেন, কিছু কড়া ভাষায় মাতিছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত কথার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, আমরা ভুল তনে খালি না, যদি ভুল ত্রুটি হয়ে যায় অজানিত হিসাবে আল্লাহ বস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। যদি আর অন্য দিন আবার ফলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুখতাসারে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفئ بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিল দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরিয়াদ দেও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয় ফরেনা তামাম মুর্দে গান্ডে মাফ ফরিয়াদ দেও আয় আল্লাহ যে গুরু হায়াতে আসলে কায়দে তৈবাদান ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্ধা বান্ধি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্ধা বান্ধের দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা খারনাও কোন বালি সরর ঘাট একটাই আপনি মওলাই বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া বাইবে রইবার তবে দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও আমরা অনেক মা নাই বাবা নাই আমরা কবরবাসিনী মায়ের বাবারে জন্য তোরা হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও যাদের মা বাবা জমিন আছে নেকাইতে তুই বলেন ফরমাও আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাউলার বানাই দেও আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনের করে দয়াল আল্লাহ তোমার বন্দাগণে আলিম জানিয়ে বড় ইজ্জত করলা সম্মান করলা তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত ওয়ালা সম্মান এখানে বানাও আয় আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার টাইমের আগে জায়গাখানো হাজির করাইয়া তোমার বন্দা বান্দি হলোর সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله بكوا আপনারা উঠাউঠি করবা না সম্মানিত হাজিরিন ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় তনে চলে আমার আগে আলোচনা করিয়া গেছেন অত্র এলাকার গৌরব বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন ফখরুল ভাই আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার প্রাণপ্রিয় ভাই তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার মহামান্য সুপারিনটেন্ডেন্ট আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আল্লাহ তান বন্দার হায়াতের মধ্যে বরকত দান করুন সারাই হোক আল্লাহুম্মা আমিন এটা আপনার আরও এক গৌরব কারণ গোটা বরাকবেলি ভারত বাংলা দৌড়াইতরা খানো বাড়ি বলে বাঁশ বাড়ি গেলাম বাঁশ বাড়ি কোনো কোনো জিনিসের কারণে কোনো জিনিসের দাম বাড়ে কোনো মানুষের কারণে কোনো জায়গার দাম বাড়ে বাড়ে না দাম বাড়ে এটা আপনারা এক খুশকিসমত আইজ আল্লাহর বন্দা কোথাও যে আপনারা সময় দিলাইছে বুঝেছেন ইলা টাইমে নিয়ম আসলো জুয়োর বাদে দিয়া বিদায় দিলে এটা কারণ বাইরে গেলে আরো তোলা ফায়দা আছে বুঝতে এর বাদেও তো না করতে পারছেন না এলাকা হিসাবে বললেন আমি আপনার আর এই জায়গাত আরো 2বার আইছি খালি গতবার আইতাম পারছি না খুব আমারে কইছেন আমি সময় দিয়ে পারছি না আপনারা বেজার হয়েছে এবছরও আমার ভাই আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব 4-5 দিন লাস্টে বলছেন ও ভাই যদি আও না একটা ডেট দেও না তো মানে মনে করবা মানে আপনার আমার কিতা বেরাস বুঝাইছে কারণ আপনারা একুয়া মাহরে তাই না আপনারা গ্রামের সমজাইলা তান কথাও তো মানা লাগবো আরেকদিন আমি দাওয়াতে খান দিলে তাই তো রাখা লাগবো না
লাইন সাবুই বাজু ক্লিয়ার রাখা লাগে। ও 6 জানুয়ারি ডেটটুকু ফিক্সড হয়েছে। ইনশাল্লাহ ওয়াজ চলের আমি আপনার আর খেদমতে উপস্থিত। মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করতাম। আপনারা অত ওয়ামা করে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আরও দেখি আর প্রধান অতিথি ডরও করেন, বুঝাইছেন এই উপযুক্ত নাই। এর বাদেও দিলেইছেন আমি আশা রাখি আল্লাহর দরবারের সাহায্য সাইয়ার যাবা মৌলা। আপনার বন্দাবান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মাহবুব। আল্লাহ আপনার বন্দাবান্দি হলোর সামনে আমারে কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করুন। সারা আল্লাহুম্মা ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহই দান। কোনোদিন খেওরের ওয়াজ খুব ফুটিব, কোনোদিন খেওরের হইত না। এটা আল্লাহর হাওলা, তাওয়াক্কুল আলাল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে মানবগুলি জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হোকানা সুবহানাল্লাহ। তোলা জুড়ে মাতিবা আমার লগইব না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে ফরমাইন আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। এর কারণে অন্য যত মানুষ আমার সামনে আপনারা বোয়াত আসেন, ইলা কোনো মানুষ আসেন নিজে এনর বা চাইতে মানুষের খালি রাগ উঠে, বুঝছেন না? ইলা কোনো মানুষ আসেন নিজে এনর বা চাইতে বুড়া লাগে, জি না? কারণ জান বা চাইবা তান বা চাইলে একটা মায়া লাগে, লাগে না? মায়া লাগে। কারণ কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ সৃষ্টি করছেন। এর কারণে মানুষের মুখের মধ্যে আলাদা একটা মায়া আছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নিষেধ আছে খেওরের মুখও মারতাম না। আমরা তো প্রায় সময় আমরা নিজের ছেলেরে, নিজের মেয়েরে, নিজের বাইরে, নিজের বনিরে, আর কম্পালসারি হয়ে গেছে নিজের স্ত্রীরে, বুঝতে নিয়ন তোলা বেশ ঝামেলা থাকে। আমরা মুখও মারি না, মাথই না। আমি অনুরোধ করি হই আর কোনো মানুষের মুখও আপনারা আঘাত করবে না, কারণ আল্লাহর জাত এই বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ কিতা? আল্লাহ রাব্বুল আলামিনে নিজের কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছে। আরও মুখের উপরে যে মানুষে মারবা এই মানুষের উপরে আল্লাহর জাত নারাজ হয়ে যাইবা। আমরা চেষ্টা করতাম মানুষের মুখের উপরে আমরা আঘাত করতাম না। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কিছু কম মানে কইছো, কারণ মাঝে মাঝে বলে কিছু আদায় করতে, বুঝতে। আজ বহুত মা বই নকলে দোয়া করবা না যে নজরুল ইসলাম বাবা তবে মুখর মায়ের ঘরের, বুঝতে। কারণ বেটিনতে তো বড় চিন্তার তখন। এর কারণে এই জমিনও আল্লাহ দুইটা জাত পয়দা করছেন। এক জাত ইনসান জাত, আর এক জাত হইলা জিন্নাত। কিতার লাগে বলে আল্লাহর ইবাদত করার লাগে, আমরা সারাই জানি। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ সকল, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ দুইটা জাতরে পয়দা করলাম। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ আমরা রে জমিনও পয়দা করছেন। হোক না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আসেনি প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। রব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ আল্লাহ করে করে নাই, মাছে আল্লাহ আল্লাহ করে,
যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে, কিন্তু আল্লাহ মানব কুলে জন্ম দিছে 18,000 মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত বানাইলা। বন্দায় জমিন ও আল্লাহর গোলামি করা সম্ভব হয় না। রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছেন। 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত, 2টা পা আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কিন্তু বান্দায় কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যে বান্দায় আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া বান্দায় আদায় করে তাইলে এর মতন নিমক কারাম গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও খালি যদি একটা চক্ষু নিয়ামতর শুকরিয়া আদায় করার থাকি সারাটা জীবন অতিবাহিত হয়ে যাইব, কিন্তু চক্ষু নিয়ামতর শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব নয়। ও যুবক সমাজ ভাইয়াই, আজ আমরার মতন বহু জোয়ান জমিনও নাই, অন্ধকার খবরও আসেন না। সম্মানিত ভাইয়েরা, জমিনের মধ্যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ঠান্ডা পানি যেটা সেটাও আমাদের জন্য নিয়ামত। নিয়ামত নানি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নিয়ামতের মধ্যে আল্লাহ প্রশ্ন করবা, সেটার নাম হইল ঠান্ডা পানি। পানি যে খাইয়ার জমিনের শান্তি ভাইয়া শুকরিয়া আদায় করিয়ান বিলকুল নাই, তা খুব হোক। আমার বাবা হল জমিনের মধ্যে যখন পানি খাইম বইয়া জমিনও পানি খাইতাম, তিন করলে জমিনও খাইতাম, সবর খাম একটা দোয়া সে পড়িতাম, সাকাহুম রাব্বুহুম শাওয়াবান তাহুরা। এই যে পানি বইয়া খাওয়াইল নবীর সুন্নাত, বইয়া জমিনও খাইতাম, সবর খাম। আমার নবী ফরমাইন, আমার উম্মত আখের জমানায় যদি আমার কোন উম্মতে একটা মরা সুন্নতরে জিন্দা করিলায়, সুন্নতের উপর যদি আমল করিয়া যায়, বন্দা জমিন টনে মারা যাই ভাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। একটা সুন্নতের উপর যদি আমল করি 100 শহীদর সব আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই শহীদ হারে হয়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। রব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দিরে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা দুনিয়ার জমিন তলে দনর মায়া, জনর মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া দুনিয়া তলে বিদায় নেই, ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায়, এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে রব্বুল আলামিন অন্য জায়গায় ফরমাইল, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ। আমি মাত বুঝাইতাম পারিয়ান, যারা দিন ইসলামের জন্য দনর মায়া, জনর মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া দুনিয়া তরে বিদায় নে, এরারে মরা হইও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। এরা আমার কাছে জিন্দা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। ওলা 100 শহীদর সব মিলে একটা সুন্নতের উপর আমল করলে। সম্মানিত হাজিরিন, আমার নবী ফরমাইন, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। কয়টা? আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা কোন 4টা কইলাও? আমার নবী ফরমাইনা, সিওয়াক, জমিনের মধ্যে মিসওয়াক করা হইল নবীগণের সুন্নতের মধ্যে একটা সুন্নত। সুবহানাল্লাহ। আমরা মিসওয়াক করিনি সাবো। আমার বাবা হল মিসওয়াক ব্যবহার করবা লাভ হইব। মিসওয়াকর ফজাইল আনছেন,
যদি কোনো বন্দায় জমিনের মধ্যে দাইমি মিশক ব্যবহার করিয়া যায়, বন্দার মরণের সময় আইব, আল্লাহর বন্দার জবানে দিয়ে কলিমাটা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিশক ব্যবহার করলে মানুষের কেমন ফায়দা হয়? তোরা দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ধরনের ফায়দা মিলে বার করিয়া চাও। মাদারিজ নবুয়্যত 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে আমার নবীজির মাথা মোবারক ছিল। আল্লাহর নবীর মাথার দ্বারা পানির বর্তন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির বর্তনের মধ্যে হাত মারেন, আমার নবীজির দরটা টুট মোবারক ভিজাই দে। ওই সময় দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, এনার নাম হইল হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান বিন আবু বকর নবীজির খেদমতে উপস্থিত হইছেন, হাতের মধ্যে একটা মিসওয়াক, এইভাবে মিসওয়াক করিয়া নবীজির খেদমতে উপস্থিত হয়, আল্লাহর হাবিবের সামনে আইছে। ওই সময় দেখা যায় রাসূলুল্লাহ আব্দুর রহমান বিন আবু বকর ভাই চাইল না, শুধু খালি হাতর মিসওয়াক করে ভাই নবীজি চাইতেছে। এর জন্য আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে কোনো মানুষ তাই নাই রে, যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো নালি। যে জমিনের মধ্যে আছি এই জমিন অস্থায়ী নাই রে, এই জমিনের একদিন মরণ আছে কোনদিন, যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর কারণে আমার বাবা হল, ও যুবক সমাজ ভাইয়েনি রে, বর্তমানে যে দুনিয়ার মধ্যে আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রের জায়গা। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে নেক আমল করতাম, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাইতাম, গুনার কাম তলে দূরে সরিয়া রইতাম। বন্দা জমিন গুনাহ করিও না, বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাই, আর আল্লাহর দরবার যদি বন্দায় তওবা করে, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায়, বন্দারে, জমিনের মধ্যে যদি সরিষার দানা মতো জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাও, বন্দা জমিন তলে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরে ভাই, সেই ময়দানে আসরু আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইরে করিয়া দিব। সুবহানাল্লাহ। এই জমিনও যত, দুনিয়ার জমিনও যত নেকি করবা মানুষে, ছোট বড় যত বালা কাম করবা, কিয়ামতের ময়দান আল্লাহ দিয়া দিবা না মাত্রই না। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বন্দা
দুনিয়ার জমিন জর্রা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবায় এমন গুনাহ করা নাই তোমার মায় জানাইলাম তোমার বাবায় জানাইলাম তোরা বাড়াই দাও ভাই অবস্থা বেহাল বুধবার ইউনিট যাইতো না কারণ ওয়াজর মেইন হইল মায় বহুত বেদনা হয়ে যায় বাদে বুধ হয়েছি আবো যাইতাম হ্যাঁ আবো যাওয়া লাগবো কারণ আমি তো ইবাদি দাওয়াত রাখাও যায় না সব ওয়াজ আমার আইলা হান্দি শিলচরে দিব বুঝছি তোর কারণে আপনারা বেজান বাদে কইবা যে নজরুল ইসলামর খায়দা বাড়ি গেছে আসলে খায়দা না আমার সেপ্টেম্বর অক্টোবরে ডায়েরি ভরপুর হয়ে গেছে আগামীতে যদি হয়তো অগাস্ট যোগাযোগ করা লাগবে বুঝছি কারণ আমার ভিতরে এইলা কোনো সামান নাই অত বড় আলিমও নাই কিন্তু আমার মা বাবার দোয়া পীর মুর্শিদ উস্তাদ হল আপনার দোয়াই আল্লাহ সালা 2027 জানুয়ারি 3টা দাওয়াত তাওয়াক্কুল আল্লাহ রাখি যাইছি ওই লোকান ডরাই আর এর ভিতরে আল্লাহ আমার উনি বাঁচাইতে মানু ওলা উয়া কইছে মোল্লার ডরা যাইতে না এখন দিয়া তৈরি বুঝেছ এর কারণে ভাই এই এলাকা তার ওয়াজ নাই যা ওয়াজ আছে আজ জাড়ি লিতে বুঝেছ তাও করে দাও আসলে তানেও দুষে লাভ নাই গরুর ভিতরে তো সেটিং ঠিক করতে পারতাম ইলা মাইকে ঠাস 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 বুঝেছে এটা ইউটিউবত দেখেন নি আমার শিলচর আইলা কান্দি মাইক মানতে লাগলো যত মজার মাইক জানে কই আঞ্জা বই বুঝে সম্মানিত হাজিরিন অসুবিধা হল খার খার বুড়া লাগে রাত তুলো বুড়ার মা তো নাই ওয়াজ হইতো আমার মুরব্বী চাপ আছে কইছে আর আইলে আইবে না আইলে নাই চাচা আই মাপ পাইতা সম্মানিত হাজিরিন দুনিয়ার জমিন বন্দায় এমন গুনাহ করবাই তোমার মায় জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানিল না তোমার মেয়ে জানিল না তোমার বিবিও জানিল না বন্দা তুমি জমিন তুমিও বলিয়া গেলাই কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার গুনাহটা বাইরে ভরিয়া দিবা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররা আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ বাইরে ভরিয়া দিবা এর কারণে আমার বাবা ঘর ও যুবক সমাজ ভাইয়া দুনিয়ার জমিন যদি সামিল ভুল বছর গুনার কাম সংগঠিত হয়ে যায় জমিন দেরি করিও না আল্লাহর দরবার লগে লগে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ বান্দা যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিলাই আর যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে দোয়া করিলাই তওবা করে সারা জীবনের গুনাহ আল্লাহর জাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হইল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে নবীজির খিদমত হইয়া নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ খাইল রাইত আমি 3:30টার সময় কিতাব দেখলাম কিতাবের নাম হইল দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে দেখলাম হযরতে জিবরিল আমিন আইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে মরার 1 বছর আগে তওবা করলে আল্লাহ কবুল করে লইবা নবীজি ফরমাইল না রে আবার জিবরিল আমিনে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন আপনার উম্মতে মরণের 1 মাস আগে যদি তওবা করিলাই আল্লাহ আপনার উম্মতের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইল কিলা এর মানে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার উম্মতে জমিনের মধ্যে যদি মরণের 1 ঘন্টা আগে আল্লাহর বান্দায় তওবা করে আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ অনেক ঘন্টা নাই রে মরণের আগে যদি বন্দায় জমিনের মধ্যে হুশে বুদ্ধে বন্দায় তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালাম একজন ব্যক্তির মরণের সময় সামনে উপস্থিত হইছে তওবা করার বন্দায় তওবা করার জবান দিয়ে উচ্চারণ করতে পারে না খালি চোখ করে চাইছে বন্দার 10টা চক্ষু ভাই জোরে জোরে জলবাই রইছে আল্লাহর হাবিবে মুস্কি হাসি দিয়ে দিলাইছে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দিলাই আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম জানো না
এই বন্দার জবান বন্ধ হয়ে গেছে রে, বন্দায় জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব হইছে না। বন্দায় দিলে দিলে আল্লাহর দরবারও তওবা করছে। এই তওবা দেখিয়া ফেরেশতা বলে আসেছেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেছে। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, মন্দার জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাও। বান্দায় যখন জমিনের মধ্যে তওবা করে একবারে জমিন নিষ্পাপ হয়ে যায়, আর কোনো গুনাহ থাকে না। এর জন্য জোয়ান ভাইয়েন্ডে আমার জুড়াতে অনুরোধ হইল, জমিনের মধ্যে সদা সর্বদা তওবা করো। বান্দায় জমিন তওবা করমাই, তওবা করার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবা। বন্দায় জমিন তওবা করব, তওবা করার কারণে আল্লাহ বন্দার সম্মান আল্লাহ বাড়াই দে। তওবা করার কারণে আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবা। কোন কারণে বন্দায় জমিন নামাজ ছাড়তো নাই, গুনার কাম বন্দায় জমিন করতো নাই, মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাইব, এতিমরে মায়া করব, মিসকিনলে মায়া করব। ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দনু জানোর জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। নবীজি তওবা করতেন, নবীজি রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনের মধ্যে তওবা করতে একবার নাই দুইবার নাই। হাদিসে বর্ণিত আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমার নবী ফরমায়, আমার উম্মত ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, বেশি বেশি করি আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে তওবা করি ফিল ইয়াউমি মিআতা মাররা, একবার নাই দুইবার নাই, আমি রাসূলুল্লাহ রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী হইলা মাসুম বেগুনা, কোনো গুনাহ নাই, নাউযুবিল্লাহ। নবী হইলা মাসুম, এর বাদেও নবীজি রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি বন্দায় জমিনের মধ্যে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আমার বুজুর্গ বন্দায় তওবা করব, যে বন্দায় জমিন তওবা করব, বন্দায় জমিন নামাজ ছাড়তা নাই, তাহাজ্জুদের নামাজ বন্দায় জমিন পড়বা, সালাতুত তাসবিহ নামাজ পড়িবা, ইশরাকর নামাজ বন্দায় জমিন পড়বা। আমার বুজুর্গ জমিন তওবা করিয়া খান্দিও রে, খান্দন ছাড়া আল্লাহরে রাজি করার কোনো উপায় নাই। একমাত্র বন্দায় যত বেশি খান্দিতে পারবায়, আল্লাহ তো বেশি আপনার উপরে খুশ রাজি হইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার নবী ফরমাইল, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরে বয়ে বন্দায় জমিন খান্দে, বন্দার চকুর পানি জমিন বাইর হয়। হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 2টা চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার বাবা হল এমনি জমিন কোনো মানুষে খান্দে না, কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে। যদি মানুষ জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে খান্দইল না, মারাত্মক ধরনের যদি বেমার হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত কোনো মানুষ থাকো, আল্লাহর বন্দায় জমিনও খান্দিবা। ও বাবা হল জমিনও খান্দিও না, জমিনও সবর করিও। বেমার হইল নিয়ামত, শিফা হইল নিয়ামত, আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ
তোমার দরবার দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত বদলিলাও সারাই ভবামি বন্দায় জমিন বেমার ফললে খানলইন কারণ শিলচর গঙ্গুর হসপিটাল নাই ক্যান্সার হসপিটাল ডক্টর রবিকাল নাই তোমারে বাড়ির মধ্যে রিলিজ দিলাইবা সন্তানাদিরে কইতা নাই আত্মীয় স্বজন রে ডাকতে নিয়া কইবা এই ব্যক্তিরে লইয়া যাও রে বন্দায় যে জিনিস চাইব বন্দারে খাবাইও সময় কিন্তু নাই এলা বহু মানুষ আসেন না ডাক্তারে বাড়ির দিলায় যে তা হইন তা খাবাই আওলা দখলে আনিয়া খাবাই 2-4 দিন বাদে কিন্তু বন্দায় বুঝিলি 2-4 দিন পরে বন্দায় বুঝিলাই আমি ডেইলি 3-4টা মেডিসিন খাইতাম রে আজ 4-5 দিন অতিবাহিত হইল কোনো মেডিসিন নাই কোনো ডাক্তার পরামর্শ নাই আমার জাদুমণি নিলাম বাজার যায় যে জাদুমণি বছরকে বছর গুজরিয়া যায় বাবারে একটা এরার উঠোর প্যাকেটটা নিয়ে দিল না এখন আমার জাদুমণি কমলা নিয়ে দে রে আমার জাদুমণি আমারে আঙ্গুরা নিয়ে দে আমার জাদুমণি আমারে মৌসুমি আপেল নিয়ে দে সন্তানে যেমনে শুনছে রবি কান্নায় কইছেন তোমার বাবা দুনিয়া তুলে বিদায় নিবা সন্তান নিলাম বাজার তুলে বাবার জন্য কমলা নিয়ে দিব আনিয়ে বাবার হাত দিয়া যাবি আওড়ে তুলে দেখবো রে আমার বাবায় জমিন কমলা খাইতরা আইজ আমার বাবায় জমিন আপেল খাইতরা আর বেশি দিন আমার বাবা জমিন রইতা নাই সন্তানের মন দুঃখাইব বাবার ভাই সন্তানে চাইব বাবায় জমিনও খাইবা জমিনের মধ্যে চিন্তা করবা কারণটা কি রে বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় হাত তুলি আল্লাহ দরবার দোয়া করো আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আয় আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে আমনে বদলাইলাও ও মানুষে জমিন বেশ কান্দইল যদি বন্দা জমিন বেমার তাহনি রে আর যদি ছোট ছোট আওলা জমিন তাহই ও ওলা মানুষে জমিনের মধ্যে বেশি কান্দইল নাই কারণ সন্তান দাঁড়াইবা বাবায় যাদুরে দাঁড়িয়া জমিনের মধ্যে চুমা খাইবা বাবায় যাদুরে বোঝাইবা ও যাদু বললি আমি বাবা জমিনের মধ্যে বেমার আমি বাবা যদি জমিন তুলে মারা যায় জমিন বাবা জমিনের মধ্যে কান্দিও না হায় রে হায় বহু সন্তান জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় আইজ আমার বাবা জমিন নাই দুনিয়া তুলে বিদায় নিছই কয়েকদিন আগর ঘটনা হইল আল্লাহর এক বন্দা জমিন তুলে বিদায় নিছই আল্লাহর বন্দার মানুষে চোখের মধ্যে রাখছই 4-5 বছরের যাত কত সময় বাদে বাবার দ্বার গিয়া কই আব্বু উঠে যাও ও আব্বু আজ গোসল করতাই নানি তোমার জাতি বলে রে লইয়া মানুষে কইলা বাবা রে জমিন খাল দিও না তোমার বাবা জমিন নাই তুলিয়া তুলে বিদায় দিছে এই বাচ্চায় মানে না বাচ্চায় জানায় না রে আমার আব্বু মর শৈলা আমার আব্বু জমিন ঘুমাইয়েছে আমার আব্বু মর শৈলা এর কারণে বাইরে জমিন তনে বিদায় নিবাই মানুষ যখন জমিন তনে মারা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আইলানি আপনারা জমিন দেখছো মা বাবা যখন জমিন তনে বিদায় নে সন্তান আদি মা বাবার সামনে চতুর্দিক করিয়া মার মুখেরি যায় রে বাবার মুখেরি যায় সন্তান দিয়ে জমিল মা বাবায় জমিন তুলে বিদায় নিতে মানুষের জমিনের মধ্যে সামাইল খান্দন নাই মানুষের চোখের জল বাইর হয় কোন কারণে মানুষ মারা যাওয়ার আগে নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা আনছয় 60 জনে ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে আয় একজনে ফেরেশতা আয়া কইবা ও বাসবাড়ি আঙ্গারি গুলোর বান্দা তুমি জমিনের মধ্যে 70 বছর বাঁচিলাই এই 70 বছর জমিনের মধ্যে দানা খাইলাই এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিশলারে বান্দা ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি তামাম পৃথিবী ঘুরিলাম তোমারে খাওয়াইবার মতন একটা দানা পাইলাম না
আল্লাহ তোমার রিজেক জমিন তলে উঠাই লইছ। ওই সময় বন্দায় শুনবা, শোনার পরে বন্দার মন দুর্বল হইব, হায় রে হায় আমি এখন দুনিয়ার জমিন তলে বিদায় নিব। ওই সময় মানুষের চকুবায় পানি মারে। আরেকজন ফিরিস্তা আইবেন যাবার বাদে, আয়া কইবা বন্দারে তুমি জমিনের মধ্যে 70 বছর বাঁচিছ, তুমি তারা পাম্পর পানি খাইছ, মিনারেল ওয়াটার খাইছ, টিউবওয়েলের পানি খাইছ, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিছিলা। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, পৃথিবীর মধ্যে যত নদ নদী সাগর আছে রে, আমি সমস্ত দা ঘুরিলাম, কিন্তু তোমারে খাবাইবার মতন একটা পানি পাইলাম না। এর বুকের দাইয়ান সে যাব নয় আই ক তোরা দূরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফেরেশতায় জানাইবা ও বান্দা তুমি জমিনের মধ্যে 70 বছর জমিনের জলপান করলাই, এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিসলা। ও বান্দা ডরাইও না, ভয় করিও না, পৃথিবীর সমস্ত নদ নদী সমস্ত তালাশ করলাম, তোমার খাবাইবার মতন একটা ফোঁটা পানি পাইলাম না। ও বান্দা তোমার পানি বন্ধ হয়ে গেছে, জমিন সবর করো, কিছু সময়ের ভিতরে আজরাইল তোমার সামনে আইবা। ও সময় মানুষে খান্দইন না, এর কারণে বাবা হল আমার ভাই জমিন মরার সময় খান্দন তলে, আগে জমিন খান্দ নমাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করো, জোর জোরাইয়া জমিন চক্কর জল ছাড়ো রে, আল্লাহর জাত তোমার উপরে জমিন খুশ রাজি হইবা। বন্দায় জীবনের গুনার সামনে লইয়া যদি আল্লাহর দরবারে তওবা করেন, আর বন্দায় যদি জমিন খান্দ চকর পানি বাই রইব, এই চকর পানির কারণে আল্লাহ বন্দার চকুর জন্য দুজখের আগুন হারাম করে দিলাইবা। দাকাইকুল হাকায় কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব। ও কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন। কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও একজন ব্যক্তির উঠানি হইব, আল্লাহর বান্দার আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব আল্লাহর বান্দার নেকির পাল্লা হালকা এবং গুনার পাল্লাটা ভারী হয়ে যাইব। গুনার পাল্লা বাড়ি হইলে নোর ঠিকানা খান হইব জাহান্নাম, না নেকির পাল্লা হালকা। লগে লগে আল্লাহর যাতে অর্ডার করবা, হে ফেরেশতা হল যাও আমার বন্দারে তুমি যেন খাননেও জাহান্নাম লইয়া যাও। হায় রে হায়। ও বাবা হল কিয়ামতের ময়দানে কোনো মানুষে মাটি দেবার চাই নাই। আমি নজরুল ইসলামী আজ বয়ান করিয়া আল্লাহ কিয়ামতের ময়দান প্রত্যেক মানুষের মুখের মধ্যে আল্লাহ 90 লাগাইবা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জবানের মধ্যে মোহর মারাইব, 90 লাগাই দিব। বন্দায় জবান দিয়া কথা কওয়া সম্ভব হইতো না। এই যে দুইটা হাত আছে, আল্লাহর হুকুম হইব হাতে মাতিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটা হাতে কথা কইব, আর দুটা পাও আছে রে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা পাও, সেই দুটা পাওয়ে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করব। কিয়ামতের দিন কইবা যে আল্লাহ এই দুই হাতে কইব যে 2026 ইংরেজি 6 জানুয়ারি বাঁশবাড়ি আঙ্গারিগুল জামে মসজিদের রায় 7:53 সময় আমি ওয়াজও আসতাম। আল্লাহ জানাইবা হাত, এর পিছনে কোনো দলিল আসেনি। লগে লগে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে দুইটা ভাব, সেই দুই ভাবের সাক্ষী দিব যে আল্লাহ তোমার বন্দা হাতে যে কথা হইতরা সত্যি, কারণ আমি ভাওর উপরে বড় করে করে ওয়াজও গিয়ে হাজির হয়েছে। কিন্তু
মুখ দিয়ে কোনো মানুষের হতা হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? সম্ভব হবে না। এক ব্যক্তিরে উঠানি হইব, বন্দার জীবনের আমল ওজন করা হইব, করার পরে দেখা যাইব নেকির পাল্লা হালকা, গুনার পাল্লাটা বাড়ি হয়েছে। আল্লাহ অর্ডার করবা, হে মালাইকা হল আর দেরি করিও না, আমার বন্দারে তুমি তাই তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে লইয়া যাও। আমার বাবা হল, আমার মায়ের বন্দা এইভাবে আল্লাহর সামনে দাঁড়াই রইব, আল্লাহ রাব্বুল আলামিনের বাসাইব, বন্দায় খালি কান্দিব। কারণ এতিমের মতন বন্দা দাঁড়াই রইব, বন্দায় মাটি দেওয়ার তোলায় জমিনে এতিম রে মায়া করিও রে, মিসকিন রে মায়া করিও। জমিনের মধ্যে দেখবাই যখন ঈদের দিন আয়, ঈদগার সামনে এতিম মিসকিন হলে দাঁড়াই যায়, দাঁড়াই নানি ঈদগার সামনে এতিম খোলাস, যে সন্তানের বাবা জমিন নাই তার নাম হইল এতিম। রাসূলুল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, তোমার করিবের মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে সুব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিন গণের সঙ্গে ভালো ব্যবহার করিলাও। যে বন্দায় জমিনে এতিমরে মায়া করবাই, মিসকিন লে বন্দা মায়া করবাই, কাল কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে রইবাই। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ মাইয়াইন, তোমার ভাই জমিন নাই, তোমার ভাইয়ের আওলাদ আছেন জমিনের মধ্যে 2 জন বা 3 জন অথবা 1 জন। ঈদের যখন মৌসুম হয়, ঈদের সময় আয় সন্তানে মার কাছে কান্দে, মা কাপড় দেও। বাইরে জমিনের মধ্যে তোমার সন্তানরে দেওয়ার আগে তোমার ভাইয়ের আওলাদ তোমার জন্য এতিম, এটা আওলাদ রে জমিনের মধ্যে আনি আগে দেও। দেন্নানি সাসা নিরাম বাজার যাইবা, বাতিজার জন্য শার্ট আনবা, প্যান্ট আনবা। দাদা করিমগঞ্জ যাইবা, বিশাল তনে নাতির জন্য আনবা। নানায় খাবার আনিয়া দিবা, নানিয়ে খাবার আনিয়া দিবা রে। ময়াইতে জমিন খাবার লইয়া পাঠাইবা। ইজাদুর বাবা জমিন নাই, জমিন খান দিব। ঈদের দিন সন্তানে সমস্ত খাবার বাইর করিয়া খাবার বেসাইব, আর জমিনের মধ্যে জোর জোরাইয়া খান দিব রে। আয় রে হায়, আয় ঈদের দিন আমার মামায় খাবার দিলা, নানায় খাবার দিস, আমার চাচায় দিলা, আমার নানায় দিছিল, মামায় সারায় দিলা, কিন্তু আমার বাবা জমিন নাই। আমার বাবা যদি জমিন রইতার সুন্দর খাবার আনিয়া দিলা। আওলাদে বাবার মায়ার কারণে জমিন খান দিবা। এতিম বাচ্চাইন ধরে মায়া করিও। আল্লাহর বন্দা এতিমের মতন দাঁড়াই রইব, দোটা চকুবাই বন্দায় জোর জোরাইয়া জল বাইর করব। আল্লাহ জানাইবা, ও বিরিজটা করে দাও রে, আমার বন্দারে তুমি তাই দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় কিতাবের মধ্যে আনয় আল্লাহর বন্দার চকুরে সাপ বুড়ির জবান আল্লাহর হুকুমে খুলিব। এই বুড়িয়ে জানাইব রে মামলা, তোমার বন্দার লগে আপনি বলা ব্যবহার করলাই না, কোন কারণে? বলে আয় আল্লাহ, তোমার বন্দায় জমিনের মধ্যে তোমার ডরে বয়ে জমিনের মধ্যে খান্দিছে, খান্দিতে খান্দিতে চকুর বানিয়ে বুড়ি পর্যন্ত বেজিয়া গেল। আয় কিয়ামতের ময়দান তোমার বন্দার লগে বালা ব্যবহারটা করলাই না। রব্বুল আলামিনের রহমতের ভান্ডারে জুস মারব। আল্লাহ জানাইবা, ও ফিরিস্তা হলাও রে, আমার বন্দায় জমিনের মধ্যে আমার ডরে আমার বয়ে জমিনও খান্দিছে। আমি মনি রব্বুল আলামিন খুশ হয়ে গেলাম। আমার বন্দার খান্দনের কারণে 10টা চকুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে মানুষে জমিন আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিন কান্দি ভাই, বন্দার চকুর পানি বাই রইব। হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। আল্লাহ কিয়ামতের ময়দানও এই বন্দার 2টা
চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দিবা সুবহানাল্লাহ। আল্লাহ জানাইবা আমার ফেরেশতা হল আমার বান্দার জন্য দুটা চক্ষুর জন্য আমি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিলাম। সামান্য করে ঘোষণা হারিয়ে ঘোষণা দিবা এই বান্দার দুটা চক্ষুর কারণে আল্লাহ গোটা শরীরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলেন সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়া জমিনের মধ্যে তওবা করিও রে, 5 ওয়াক্তের নামাজ জমিনে পড়িও, নমাজ পড়িয়া তওবা করিও, তোমার জীবনের গুনাহ সামনে রাখি আল্লাহর দরবারে তওবা করিও। আল্লাহ তওবাকারীরে জমিনও বড় ভালো পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় তওবাকারী এবং অপবিত্রতা তো যারা বাঁচিয়া হয়, গুনার খাম তলে বাঁচিয়া হয়, গুনার খাম যাইলা এরারে আল্লাহ রাব্বুল আলামিনে বলা হয় সুবহানাল্লাহ। আল্লাহ জমিন তাল গুনামের জন্য বানাইছো, আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার বান্দা বান্দি। আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কার লগে? মাথইন না, মা বাবা প্রথমে খার ইবাদত, তান তান